টানা এক সপ্তাহের ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের পর অবশেষে চট্টগ্রামে সূর্যের দেখা মিলেছে। বৃষ্টি কমায় জেলার বিভিন্ন উপজেলায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে শুরু করেছে। তবে পানি নামার সাথে সাথেই ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। কোথাও ধসে গিয়েছে গ্রামীণ রাস্তাঘাট, কোথাও ভেঙে পড়েছে ঘরবাড়ি। এছাড়া ফসলি জমি, মাছের ঘের ও মুরগির খামারের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলা। এর মধ্যে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার প্রায় 50% এলাকা পানির নিচে তলিয়ে যাওয়ায় কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া আনোয়ারা উপজেলার রায়পুর এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ার আওতায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। জেলার 176টি ইউনিয়নের প্রায় 7,59,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত বন্যায় 11 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। তবে বিভাগীয় কমিশনারের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিভাগে পাহাড় ধস ও পানিতে ডুবে এ পর্যন্ত মোট 50 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে 13 জন, কক্সবাজারে 28 জন, রাঙামাটিতে 3 জন এবং বান্দরবনে 6 জন নিহত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপ্রু মার্মা বলেন, বন্যায় 9,043 হেক্টর আউশ ধান, 960 হেক্টর আমন বীজতলা এবং 5,907 হেক্টর গ্রীষ্মকালীন সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম বলেন, 15টি উপজেলায় প্রায় 40 কোটি টাকার মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলমগীর বলেন, বন্যায় প্রায় 28 কোটি টাকার প্রাণী সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নগরীর বাকলিয়া, চান্দগাঁও, সুলভবহর, কাতালগঞ্জ সহ নিচু এলাকা থেকে পানি সরতে শুরু করায় স্থবিরতা কাটিয়ে নগরীতে কর্মচাঞ্চল্য ফিরেছে। তবে অনন্য কুয়াইশ সড়কের আধা কিলোমিটার অংশ এখনও পানির নিচে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। হালদা, শঙ্খ ও ডলু নদীর পানি কমলেও এখনও তা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।